একটি হরর এপিসোডে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে ঘটেছে নানা ধরনের ঘটনা। রনি ভাই এদিকে আসেন। এই যে এই আম গাছকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। হ্যাঁ, এই পাশে কিছু বসতি আছে যারা পেটের দায়ে বিভিন্নভাবে, যে এই পাশে নদী আছে, নদীর কিছু আপনার সরকারি জমি আছে, সেই জমিতে চাষাবাদ করে খায়। দুপুরবেলা একদিন সে এই জমিতে চাষাবাদ করতে আসে। আসার পরে দেখে এই আম গাছের নিচে, আম গাছের নিচে না, সরি, এই যে আম গাছের ডাটা দেখতে পাচ্ছেন, এক কথা এখানে একটু লাইটে ফোকাস করেন। এই ডাটার উপরে একটা সুন্দর শাড়ি পরে, চকচকে শাড়ি পরে, একটা বধূ টাইপের এত সুন্দরী একটা মেয়ে বসে আছে। হঠাৎ ওই কৃষক মহিলা চোখ পড়তেই দেখেছে এখানে একটা বসে আছে। বসে থাকার সাথে এই মহিলাটা তাকাইছে, টাকা অষ্ট হাসি দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ভাই সূত্রপাত সেদিন রাত থেকে শুরু হয়। দেখেন ভাই, একটু এলাকাটা একটু দেখেন, দেখেন কি অবস্থা। অনেক পুরাতন ভিটা, অনেক পুরাতন ভিটা ভাই, অনেক পুরাতন ভিটা। এখানে যা আছে সব কিছু অটোমেটিকলি হওয়া। এখানে কেউ কিছু আসলে বপন করেনি বা রোপণ করে নেই। আসেন ভাই, দেখেন গাছগুলো দেখতে কিন্তু অনেক ভয়ানক। হ্যাঁ, অন্যরকম একটা কিন্তু ওই গাছের আকৃতি। দেখেন ক্যামেরা দেখেন আজকে ভাই এই দেখেন এখানে একটু লাইটটা মারেন। এই যে জমিগুলো দেখছেন না ভাই, রান ভাই ফোকাস করেন, দেখেন এখন দেখেন এখানে কিন্তু আবাদ শুরু হচ্ছে। এই যে নদী কিনার, এই যে মাঝখান দিয়ে নদী। এখন তো বর্ষার মৌসুম আসেনি, এখনো পানি শুকনা। দুই পাশের দুই এলাকার লোকজন চলাচল করে এদিকে শর্টকাট রাস্তা হিসাবে। হ্যাঁ, তবে খুব কম সংখ্যক লোক এদিক দিয়ে যাতায়াত করে। ভাই ওই দেখেন গাছের ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বুঝা যাচ্ছে রনি। ভাই এই জমিতে কাজ করছিল, করতে কিছু একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, এরকম যাবো। আচ্ছা, এদিকে শেষ করি, তারপরে ওদিকে আমরা যাবো। তো হ্যাঁ আসলে ভাই যে কথা বলছিলাম শোনা, এখানে কাজ করতে করতে হঠাৎ যখন তার চোখটা পড়ে, ওই মেয়েটা মনে হচ্ছে নতুন নববধূ সেজেছে, ওই গেটাপে ছিল, এবং একটা অস্ত হাসি দিয়ে চলে যায়। চলে যাওয়ার পর সে ওই যে কৃষক মহিলা এখানে ছিল, সে প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে মানে হঠাৎ কেউ একটা গাছের উপর দেখার সাথে সাথে নাই হয়ে গেল, একটা অস্ত হাসি দিয়ে সে বাড়িতে চলে গেল। হঠাৎ করে ভাই আপনারা তো জানেন যে গ্রামের বাড়িতে হচ্ছে সাধারণ যে আমাদের যে কী বলি ওয়াশরুম বলি, টয়লেট বলি, সেটা একটু দূরে থাকে। রাতের বেলা প্রায় মধ্যরাতে সে সময়টায় ওই মেয়েটা বের হয়েছে ভাই। বের হওয়ার পরে সেম ওই জিনিসটাই তার থেকে 10 ফিট দূরে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছে যে তোর তো খুব সাহস, তুই এই রাতের বেলায় একা একা বের হয়েছিস, তোর ক্ষতি আছে। ভাই এখান থেকে সূত্রপাত, সে মেয়েটা গর্ভবতী ছিল ভাই। তার 2-3 দিন যাওয়ার পরেই সে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর থেকে ভাই একা একা দূরে যাওয়া যাবে না। অসুস্থ হয়ে পড়ে, তার রক্তপাত শুরু হয়ে যায়, মাঝে মাঝে ওই রক্তপাত শুরু হয়। এক পর্যায়ে বাচ্চাটা মিস করে যায়। অনেক দিন তার আর সন্ধ্যা সন্ধিত হয় না, সে এখানে একা একা। ভাই ভাই ওটা কি, ওটা কি? আসুন দেখুন এটা কি ভাই ওই ওখানে ওখানে ফোকাস করেন, ভাই এখানে 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 ফোকাস করেন। দেখেন 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 অটোমেটিক কোথাও পালাচ্ছে। দেখেন ওই গাছটা দেখছেন ভাই, দেখেন ওই সিঙ্গেল 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 এটা বন্ধ সিঙ্গেলটা। ভাই সাবধান সাবধান সাবধান, লাই 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 আল্লাহ আল্লাহ। আচ্ছা ভাই ওদিকে 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 ভাই ভাই লাই লাই ভাই কি দেখলাম এটা? মনে ভাই আপনি কি দেখতে পেয়েছেন? আমি কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি, এখান থেকে এই গাছটা নাড়াচাড়া করলো। এদিকে সাবধান সাবধান সাবধান। ভাই আপনি কি কিছু ক্যামেরা আসতে বন্দি করতে পেরেছেন? আসলে আমি প্রথমে বলেছিলাম যেই জায়গাটাতে খুবই প্রয়োজন ছাড়া একা তো লোকজন আসে না, একা আসে কারোর সাথে কিছু না কিছু ঘটবে, কিছু না কিছু দেখতে পাবে, এবং দেখা ভাই যে ব্যক্তি দেখবে সেই ব্যক্তি প্রচন্ড অসুস্থ হয়ে যাবে। ভাই ভাই
চলুন আপনি খুঁজুন। দুরু ভাই এদিকে দেখছেন তাই না? এদিকে দেখতাম ভাই, আচ্ছা যাই হোক, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে আসলে যাওয়ার মতো পরিবেশ নেই। বলেন ওইখানটাতে যে আমরা আগুনে ফুলকা দেখলাম, ওই আগুনে ফুলকাটা আছে কিনা একটু আমরা কাইন্ডলি একটু দেখার চেষ্টা করি। তো ভাই কিছু দেখতে পাচ্ছেন? রনি ভাই একটু ক্লোজলি ফোকাস করার চেষ্টা করেন। দেখি কি ভাই কি দেখলাম? আমি যা দেখতে পেয়েছি আপনি কি তা দেখেছেন ভাই? আমি যেটা দেখেছি আপনি কি সেটা দেখেছেন ভাই? ভাই এখানে কে যেন দেখতে মারলো আমাকে। ভাই ভাই ওখানে কিন্তু এখনো জোর পড়ছে ভাই। কিন্তু ওই আগুন তো এতক্ষণ ডালে আগুনের ফুলকানো ডালের দিকে চলছিল, ধোঁয়া উঠছে এটা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে একটা অবয়ব দেখতে পেলাম। আপনি কি ওটা খেয়াল করছেন ভাই? ভাই আমি তো ওইটা খেয়াল করিনি। ওরে ভাই যখনই খেলাম ওরে বাবা রে বাবা, মানে ভয়ানক টাইপের একটা চেহারা, দেখার সাথে সাথে ও যে এইভাবে ধরতে পারলে ভাই আর তো গিলে খাবে। সর্বনাশ ভাই, আমরা আরেকবার আল্লাহ ইমন ভাই, হ্যাঁ আমরা কি আরেকবার যাই? ভাই যাবো একটু ভাই দেখি আমাকে এখানে আমি কি গাছের সাথে বেঁধে পড়ে গেলাম? না না না, এখানে তো কোনো গাছের কোনো শিকড় নেই, এখানে তো পরিষ্কার, এখানে তো কোনোভাবেই তো আপনার পড়ার কথা না। তাহলে ভাই যেভাবে ধাওয়া করতে লাগছিল আমার মনে হয় ওই ধাওয়াটাই আমি এদিকে দিচ্ছি, আপনি এদিকে দিচ্ছেন, ওই ধাওয়াটা আপনার গুলি লাগছে আমার এটাই মনে হচ্ছে। যাবেন ওদিকে যাবেন? আরেকবার যাই দেখি সাবধান। ইমন ভাই এই যে সাবধান সাবধান, ওদিকে তো আরো বেশি গভীর জল। ভাই দেখেন তো উঠে কিনা ওখানে ভাই ওদিকে যাবো না ভাই, ওদিকে যাবো না ভাই। ভাই এখানে কি এখন আগুন জ্বলছে নিচে মাটিতে ভাই, একটু দূরে ছিল ওই রাস্তায় যাওয়া যাবে না। আমার মনে হচ্ছে কি ভাই আমরা কি জাল বিছাইছে বুঝছেন চারিদিক থেকে। ভাই কি উড়ে গেল ভাই? মনে হচ্ছে আমার মাথার উপর উড়ে গেল। আপনি কি শব্দ শুনতে পেয়েছেন? ইমন ভাই এখানে থাকলে আমাদের সমস্যা হতে পারে। রনি ভাই আপনি কি কোনো শব্দ টের পাইছেন? ইমন ভাই আমি তো আপনাকে বলছি যে আমাদেরকে জালের মতো বিছান করতে, ওই যে ওই মহিলার সাথে যেরকম ঘটনা ঘটে গেছে ও চাচ্ছে যে আমাদের সাথে অনেক কোনো কিছু ঘটুক। ভাই যাই দেখেন এই গাছটা কিন্তু কোনো পাতা কিছু নাই ভাই, গাছটা তো জীবিত। যাই হোক ভাই আজকের ঘটনা আমরা এখানে শেষ করি, যত দ্রুত সম্ভব এই জায়গা আমরা পরিত্যাগ করি, এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দর্শক আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো হন্টেড জায়গা। আসসালামু আলাইকুম। তবে একসাথে